আজব একটা বিষয় বুঝে আসে না। বলে কোন বিষয়টা? বললাম বাবা আমরা কত বড় ভাগ্যবান, কত বড় ভালো। 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, দেখা দেখা আমরা তাদের সিজদা করি। কিন্তু মুসলমান কত বড় বোকা, কত বড় মূর্খ, আর আল্লাহরে দেখে না, আল্লাহর কদমে নাকি তারা সিজদা করে। বাবা কয় সত্যি, তুমি যে বড় জ্ঞানী হবে তা বোঝা যায়। কি হবে? বড় জ্ঞানী হবে তা বোঝা যায়। বাবারে ডাক দিয়ে কই বাবা আশীর্বাদ করেন, ভগবান যেন আমারে অনেক বড় জ্ঞানী বানায় দেয়। বলে যাও যাও আশীর্বাদ করে দিলাম, ভগবান যেন তোরে অনেক বড় জ্ঞানী বানায়, তোরে যেন আমার বংশের উজ্জ্বল নক্ষত্র বানায়, তোরে যেন, তোর কারণে যেন আমার বংশের সুনাম খ্যাতি লাভ হয়। বাবারে এই আশীর্বাদ নিয়া বাবার কাছ থেকে চলে গেলাম সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে। সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে যায়া বলে লেখাপড়া শেষ কইরা ডিগ্রি নিয়া যখন বাড়িতে ফিরে আসলাম, বাবা কয় কি ব্যাপার, লেখাপড়ার কি খবর, রেজাল্টের কি খবর? বললাম খুব ভালো। বলে কেমন? বললাম বাবা আমার সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে আমি সবার থেকে প্রথম স্থান অধিকার করেছি, ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি। বলে আমি জানতাম তোমার জ্ঞান, তোমার মেধা যেমন, তোমার রেজাল্ট ভালো হবে, এটা আমার বিশ্বাস ছিল। ও বাবা তুমি আমার বংশের উজ্জ্বল নক্ষত্র, তুমি আমার বংশের সুনাম খ্যাতি অর্জন করবে, তোমার দ্বারাই আমার বংশের সুনাম বাড়বে। বলে হা হা। বাবারে ডাক দিয়ে কই বাবা শুরুতে আপনাকে একটা কথা বলেছিলাম, স্মরণ কি আছে? বলে কোন কথা? বললাম বাবা মুসলমান বড় বোকা, আমরা বড় ভাগ্যবান। বলে হা। কি হয়েছে তার? বললাম বাবা আপনি কি বেদ মানেন? বলে হা। বেদ বিশ্বাস করেন? বলে হা। সত্য মনে করেন? বলে হা। কত ভাগ সত্য মনে করেন? বলে 100 ভাগ। বললাম বেদের শ্লোক সত্য মনে করেন? বলে হা। কত ভাগ সত্য? বলে 100 ভাগ। বললাম বাবা বেদের মধ্যে একটা শ্লোক আছে, এই শ্লোকটা যদি সত্য হয় তাইলে আমরা হিন্দুরা মিথ্যা, মুসলমান সত্য, আর এই শ্লোকটা যদি মিথ্যা হয় তাইলে মুসলমান মিথ্যা, আমরা সত্য। বলে কেন? বলে নাতস্য প্রতিমা আসতে। বলে অর্থ কি বলো? বললাম বাবা এই নাতস্য প্রতিমা আসতে এই সম্পর্কে ব্যাখ্যা করেছেন ডক্টররা, বড় বড় পণ্ডিত পুরোহিতরা। বলে কি ব্যাখ্যা করলেন? বলে আমি সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিছবি নাই, আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভব করা যায় না। ও বাবা জানতে চাই 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, তারা কারা? কথা কয় না। বাবা কয় জানি না। জানেন না তো মানেন কেন? বলে বাবা পূর্বপুরুষ বাপদাদায় মানছেন না, মাইনা পারি না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কি মোনাজাত দিয়া দিমু? কষ্ট হয়ে গেছে গা? হ্যাঁ তো কথা না কইলে কি মনে করমু যে কষ্ট হয়ে যাইতেছে? আর না সাইরা দি। সারমু না? থাকবেন? আরে না থাক, আবার কোনোদিন। রাসেল ভাই কি কর? রাত দে মেলা, আবার কোনোদিন ইনশাল্লাহ চলবে। তাহলে একটু সাড়া দেওয়া লাগবে, সাড়া না দিলে বন্ধ করে দিব। একটু আওয়াজ দিবেন, দেবেন তো ইনশাল্লাহ? বাবা কি বলতে চাও? বললাম বাবা এখানেই শেষ না, আরো আছে। বলে কি আছে? বললাম রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে একখানা শ্লোক। বলে কি শ্লোক? বলে কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে। বলে অর্থ কি বল? বললাম ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে অগণিত অবতার হয়ে দুনিয়ার জমিনে অবতরণ করলাম। সব অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বইলা মাইনা নিলেন। বাবা কয় ঠিকই তো আছে। বললাম ঠিক নাই। বলে কেন? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, মানুষের কল্যাণে হলেন সৃষ্টি। স্রষ্টা যখন সৃষ্টি হয়, কোন স্রষ্টা সৃষ্টিকে নিয়ন্ত্রণ করে? কয় শ্রীকৃষ্ণ। বললাম মানি না। বলে কেন? বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় পাওয়ার থাকে না, এই সৃষ্টিকে কে নিয়ন্ত্রণ করেন? বলে বাবা কি বুঝাতে চাও? বললাম বাবা ওই স্রষ্টা শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, মানুষের কল্যাণে হলেন সৃষ্টি। যেমন পূর্ব আকাশে সূর্য হয়ে ঝুলে গেলেন, এই সূর্য দেবতাকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেন? বলে কেন শ্রীকৃষ্ণ। বললাম না মানি না। বলে কেন মানবা না? বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় পাওয়ার থাকে না। বলে তাইলে কি বুঝাতে চাও? বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয়, এই সৃষ্টিকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি আর কেউ নয়, তিনি হলেন মুসলমানের আল্লাহ।